আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারেকশন সেলটি ডিজিএফআই এর সদর দফতরের ভেতরেই। ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। দোতলা এ ভবনে ২২টি সেল রয়েছে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এরই মধ্যে ১৩ কর্মদিবসে ৪০০ গুমের অভিযোগ জমা পড়েছে বলেও জানানো হয়। হাসান জাবেদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শত শত মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের অনেকের আর কোনো হদিসও মেলেনি। তবে গুম হওয়া অনেককে আয়নাঘরে বন্দি রাখার প্রমাণ মিলেছে। তাদের কয়েকজন শেখ হাসিনা সরকারের পতনের পর সেখান থেকে ফিরেও আসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে। তারপর তারা কাজও শুরু করেছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধানও পায় কমিশন। সংবাদ সম্মেলনে সেই তথ্য জানায় কমিশন প্রধান। আয়নাঘর বা জয়েন্ট ইন্টারেকশন সেল, ওটা তো ডিজিএফআই যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন ২০-২২টা সেল। আমরা এ পর্যন্ত অ্যারাউন্ড 75 পিপল হ্যাভ গিভেন দেয়ার স্টেটমেন্টস টু দিস কমিশন। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করে ওদের স্টেটমেন্ট নিব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। কমিশনের অন্যান্য সদস্যরা বলেন, প্রতিটি অভিযোগ তারা শুনবেন। কিভাবে আইন না মেনে বন্দী করে রাখা হয়েছিল তাও বুঝতে চান তারা। ডিজিএফআইয়ের যে আয়নাঘর তারা দেখেছেন তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছেন বলেও জানান। বাংলাদেশে কি নামে কেন এই ঘটনাগুলি ঘটছে, কারণ আমার তো সুস্পষ্ট আইন আছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য, আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। কিছু কেস এসেছিল যেখানে আমি নিজে মনে আছে যে কোনো জিডি ছিল, কোনো জিডি গ্রহণ করা হয় নাই তাদের। হ্যাঁ, তো তারা কিন্তু প্রমাণ করতে পারছে না তারা গুম হয়েছে। কিন্তু যখন তারা গুমের যে বন্দিশালায় ছিল তখন তারা কয়েকজন নিজেদের একই বন্দিশালায় রাখা হয়েছিল। তাই সেই 4 জনের মধ্যে একজনের জিডি তার ফ্যামিলি করতে পেরেছিল। সো আপনি তারটা কিন্তু প্রমাণ করতে পারছেন যে সে গুম, এবং সেটা দিয়ে আপনি অন্যগুলোকে প্রমাণ করতে পারছেন যে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা সবাই অমুক বন্দিশালায় ছিলাম। আয়নাঘরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ইতিমধ্যে নষ্ট করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আয়নাঘরের যেন কোনো পরিবর্তন না করা হয় সেই নির্দেশনা দিয়েছে কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।